এই সিজনে বাংলাদেশের মোস্ট পপুলার প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। একদম কম বাজেটে কিভাবে একদিনে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসবেন তা দেখাবো আজকের ভিডিওতে। সাথে দেখাবো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য, বোটে কাটানো এক্সপিরিয়েন্স, ওয়াচ টাওয়ারের গোসলের সাথে পারফেক্ট একটি ওয়েদার। সাথে দেখাবো বিকালে কাটানো নীলাদ্রি লেকের আসল সৌন্দর্য। সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শ্রাবিত, একজন ট্রাভেলার কন্টেন্ট ক্রিয়েটর। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমার সাথে আছেন রিয়াজ, মাহফুজ, কয়সর, তাহমিদ আর শামস। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো টাঙ্গুয়ার হাওরের সকল সৌন্দর্য, প্লাস আমরা নীলাদ্রি লেক, টাঙ্গুয়ার হাওরে হাউস বোটের ভিতর সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরের গোসল সহ যাবতীয় খরচ দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু আমরা এটা বাজেট ট্রিপ, সো আমরা সিলেট ট্রাভেল ট্রিপ অফ সিলেটের সাথে আজকে আমাদের গন্তব্য। সঙ্গে থাকুন। আমাদের গন্তব্য শুরু হয়েছিল সিলেট থেকে বাসে করে আমরা সুনামগঞ্জের তাহেরপুরে চলে আসি। আর এখান থেকে আসলে আমাদের টাঙ্গুয়ার হাওরের যাত্রা শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের কেবিন, আর এরকম প্রায় 6-7টার মতো কেবিন আছে। সো আমরা একটা কেবিনে আমরা সব ফ্রেন্ড সাইকেল, আর আমাদের বুট ছেড়ে দিচ্ছে। এখন সময় প্রায় 12:06। সো দেখা যাক, টাঙ্গুয়ার হাওর যেতে হয়তো প্রায় 2 ঘন্টা মতো লাগবে। সেই সাথে আমরা প্রকৃতিটা উপভোগ করি। টাঙ্গুয়ার হাওরে যেরকম আসলে ওয়েদার চেয়েছিলাম ঠিক সেরকমই, একটু ক্লুডি ভাইব, আর সেখানে ভারতের মেঘালয়ের সাথে এই কিছুটা মেঘের ভাইব দেখা যাচ্ছে। মানে আসলে আমরা লাকি বলা যায়। আর এই পাশে দেখুন, মানে ভিউটা অসাধারণ মাশাআল্লাহ। যখন রোদ থাকে তখন আসলে টাঙ্গুয়ার হাওরে আসাটা একটু কষ্টকর হয়ে যায়। দেখা যাক, আশা করি আজকের দিনটা খুব ভালো কাটবে। সো আমরা এখন ওয়াচ টাওয়ার চলে এসেছি, আর এই হচ্ছে আমার পিছনে ওয়াচ টাওয়ার। আর আমরা এখন কাপড় পরিধান করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাব। টাঙ্গুয়ার হাওর গিয়ে আমরা ছোট নৌকা 600 টাকা দিয়ে ভাড়া করি। সর্বোচ্চ 6 জন ওঠা যায়, তাই আমাদের জনপদে খরচ পড়ে 50 টাকা করে। সেখান থেকে আমরা প্রায় 40 মিনিটের মতো ওয়াচ টাওয়ারে সময় কাটাই। সেই ভাই অসাধারণ ভিউ, অসাধারণ। বর্ষাকালে এই হাওরে একেবারে পানি আর আকাশের মিলন মঞ্চ হয়ে উঠে। কোথায় মেঘ শেষ আর কোথায় পানি শুরু বোঝা যায় না। পাশে রয়েছে মেঘালয় পাহাড়, যা হাওরের সৌন্দর্যের যোগ করে অন্যরকম রং। গোসল শেষ করে নীলাদ্রি লেকে যাওয়ার পথে আমাদের ট্র্যাডিশনাল বোটের ট্র্যাডিশনাল খাবার চলে আসে। হাওরের মধ্যখান পাহাড় আর প্রকৃতির সাথে খাবার অনুভূতিটা একমাত্র টাঙ্গুয়ার হাওর আসলেই বোঝা যায়। সাথে ছিল মুরগির মাংস, আলু ভর্তা, আনলিমিটেড ডাল আর ভাত। তো প্রিয় দর্শক, আমরা টাঙ্গুয়ার হাওর থেকে অবশেষে নীলাদ্রি লেক চলে এসেছি। অনেক বোট দেখা যাচ্ছে, সবাই এই নীলাদ্রি লেক ঘুরতে আসছে। আর এই যে আমার পিছনে হচ্ছে নীলাদ্রি লেক। তো আমরা এখন নীলাদ্রি লেক যাবো, সামনে হচ্ছে ঘুরে আসবো। সো যাওয়া যাক। দেখা যাচ্ছে প্রচুর পর্যটক। আজকে হচ্ছে সরকারি ছুটির দিন, শুক্রবার, যার কারণে প্রচুর পর্যটক দেখা যাচ্ছে নীলাদ্রি লেকে। এবার আমরা যাবো এই সামনের দিকে। এই হচ্ছে নীলাদ্রি লেকের আজকের এই অবস্থা, প্রচুর পর্যটক। আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিব এবং তার সাথে আমরা সবাই ফটোশুট করবো। আসলে অপূর্ব সুন্দর লাগছে। এক পাশে হচ্ছে হাওর বোট, আর আমার পিছনে হচ্ছে ভারতের মেঘালয়।
নীল আর সবুজের অপার্থির মিলন যেখানে, সেটি হলো সুনামগঞ্জের হীরের টুকরো নীলাদ্রি লেক। মেঘালয়ের পাহাড় ঘেরা প্রান্তরে দাঁড়িয়ে থাকা এই লেক যেন এক শান্ত নিঃশব্দ কবিতা। নীল জলের বিস্তার, চারপাশের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে এই জায়গা যেন কোনো সিনেমার দৃশ্য নয়, বরং প্রকৃতি নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্র। প্রিয় দর্শক, আরেকটি কথা, আপনারা যদি কখনো নীলাদ্রি লেক আসেন তাহলে বিকেল মুহূর্তে আসার চেষ্টা করবেন। অবশ্যই আপনার বর্ষাকালে আসার চেষ্টা করবেন, অর্থাৎ এই সময়টাতে। তাছাড়া আপনারা এই নীলাদ্রি লেকের মধ্যে কায়াকিং করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি টাঙ্গর হাওরের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মন্তব্য করে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।